আহারে, তোর এই জ্বালা পড়া যে জীবনে মিটবার নয় ধি। তুই যত জ্বলবি আমি তত হাততালি দেব। মা, ধি এখানে যত বেশি সময় থাকবে ওর শোক তো আরো বাড়বে। আর এরকম একটা ধাক্কা খেয়েছে মেয়েটা, আমরা বরং ওকে বাড়ি নিয়ে যাই। বাড়ি গিয়ে ধি একটু বিশ্রাম করুক। হ্যাঁ, সেটাই ভালো মা, আমরা বরং বাড়ি যাই, চলো। হ্যাঁ, যেভাবে আমাদের অপমানিত হতে হলো, বাড়ি ফেরাই উচিত। চল দিদি ভাই, আমরা আমাদের বাড়ি ফিরে যাই, চল। এই বাড়িটাই আমার বাড়ি হওয়ার কথা ছিল। ধি, ওইভাবে ছুটে যাস না। ধি, ধি শোন। ধি, ধি, ধি শোন। আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না। মহেশ্বরী কাকিমা, সব শেষ হয়ে গেল, সব আজকে সব শেষ হয়ে গেল। জীবনে যখন সবকিছু শেষ হয়ে গেছিল তখন নাকি বাবা আমাকে পায়। তারপর একই আশ্রমে আমি আর পিয়া মানুষ হয়েছে। পিয়ার আমার উপরে রাগটা আজকের নয়, ছোটোর থেকে। ও ভাবতো আমার জন্য নাকি আশ্রমে সবাই ওকে কম গুরুত্ব দেয়। আমি ওর সাথে অন্যায় করেছি, ও সবসময় এরকমই ভাবতো। আর আজকের পর থেকে তো পিয়ারও বেশি করে ভাববে যে ওর সুখ কেড়ে নেওয়ার জন্যই আমি আপনার সাথে বিয়েটা করেছি। অদ্ভুত, কেন এরকম ভাববে? আপনি তো আগে থেকে জানতেন না যে পিয়ার সাথে আমার বিয়ে হওয়ার কথা। এটা তো পুরোটাই একটা কোইন্সিডেন্স। পিয়ার কথা ভেবে তো আপনি বিয়েটা করেননি। আর ইনফ্যাক্ট এটা তো আপনার কোনো দোষও নেই। আমি আপনাকে বিয়ের প্রপোজাল দিয়েছি, তাই আপনি বিয়েটা করেছেন। এটা তো সম্পূর্ণ একটা অন্য কারণ। কিন্তু সেটা পিয়াকে কে বোঝাবে? ও তো আমাকেই ভুল বুঝছে। ও ধরেই নিয়েছে যে ওর থেকে আপনাকে কেড়ে নেওয়ার জন্য আমি এই বিয়েটা করেছি। আর শুধু ও কেন, আপনার বাড়ির সবাই আমাকেই ভুল বুঝছে। কেউ আমাদের বিয়েটা মেনে নিতে পারছে না, সবাই খুব কষ্ট পাচ্ছে স্যার। আমার মনে হয় এই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া উচিত। হোয়াট? এসব আপনি কি বলছেন? স্যার, আপনি রেগে যাবেন না। আপনি আরেকবার ভেবে দেখুন, এতগুলো মানুষকে কষ্ট দিয়ে বিয়ে করার থেকে তো ভালো এই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া। বলুন। স্টপ দিস ননসেন্স। এই কথাটা আপনার মুখ থেকে আমি আর একবারের জন্য শুনতে চাই না, কেমন? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।